তো এখানে দেখো আমার ডাক্তার দেখানো হয়ে গেছিলো আর মা এসে বলছিল তোর জন্য আইসক্রিম এনেছি। আর গরম তো ভালোই পড়েছে, আইসক্রিমটা মোটামুটি খেতে ছিল, খারাপ বলবো না, 5 টাকার আবার কি আইসক্রিম হয়। তো এই বাইরে বেরিয়ে দেখতেই পেলে কত রুগী মানে বাইরে শুয়ে আছে বেড পায়নি বলে। আর ডাক্তার আমাকে এই যে দেখতেই পাচ্ছ প্রেসক্রিপশান করে দিয়েছে, আবার এখানে লাইনে দাঁড়িয়েছি, মানে ওষুধের জন্য যে কাগজটা নিতে হয় সেই কাগজটা নিয়ে যেতে হবে আবার এখান থেকে, মানে সব জায়গায় যেখানে যাও সেখানেই লাইন, ফ্রিতে তোমার কোনো কাজ হবে না। তো এখান থেকে ওষুধের লাইন নিয়ে নেওয়ার পর আমরা গেছিলাম আবার ওষুধের দোকানে, মানে মূল্যে যেখান থেকে ওষুধটা পাবো সেখান থেকে গেছিলাম ওষুধ আনতে। আর বৌদিকে লাইনে দাঁড়িয়ে আমি এখানে একটু বসেছিলাম, যার কারণ আমার গোড়ালিটা খুব যন্ত্রণা হচ্ছিলো। তো সেই জন্য এই যে দেখতেই পাচ্ছ কাউন্টার, এই যে আমার ওষুধের কাগজ। তো এখান থেকে প্রথমে আমি আমার বলে কয়ে ওষুধটা নিয়ে নিই। আর প্রচুর পরিমাণে ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ 3টে বাজতে যাচ্ছে তবু ভিড়ের কোনো শেষ নেই। মোটামুটি তখন কটা বাজবে, 5:30 বাজে, তখন এই টিকিট কাউন্টার মনে হয় শেষ হলো। তো চলো এখান থেকে আমি ওষুধ নিয়ে নিয়েছি ছাড়ের ওষুধ দোকান থেকে এসে, আবার আমি এই ওষুধের দোকানে দাঁড়াই। এটা হচ্ছে ছাড়ের ওষুধের দোকান, পয়সা দিতে হয় কিন্তু ছাড়, মানে 88% ছাড়। তো প্রথমে এই 3টি লাইন আছে, প্রথমে তোমাকে কার্ড জমা দিতে হবে, তারপর পয়সা দিতে হবে, তারপরে ওষুধ নিতে হবে। তো এইটারও প্রচুর হ্যাপা। তো ওখান থেকে ওষুধ নেওয়ার পর আমার মামার কাছে এসেছিলাম, মামা যেখানে ডাক্তার দেখাচ্ছে। তো এসে দেখি এখানে মামা নেই, অন্য দিকে চলে গেছে। তো মামাকে খুঁজতে থাকি, তো খুঁজতে খুঁজতে আমার সময় চলে যায়। মামাকে ফোন করে করে ঠিকঠাক ঠিকানা নেওয়ার পর আমরা মামার কাছে যাই। এবার এই যে আমি দেখতেই পাচ্ছি আমি যাচ্ছি, পেছনে মা আর সামনে বৌদি যাচ্ছে। তো চলো মামার কাছে গিয়ে সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর আমরা যেহেতু এবার বাড়ি যেতে হবে, তখনও বাজে 5টা 5:30 মতো বেজে গেছিলো। কারণ এরকম দেরি কোনো দিনই হয়নি, আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছিলো। তো এখান থেকেই বাস ধরবো, দেখতেই পাচ্ছ হাই রোড। তো চলো বাসটা ধরে নিই, বাসটা ধরার পর আমরা চলে যাই স্টেশন। তো দেখতে পাচ্ছ হাওড়া স্টেশনে নেমে পড়েছি, এখান থেকে ধরবো ট্রেন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর কত লোক কত দিকে যাচ্ছে আমি শুধু ভাবছি, মানে প্রতিদিনই লোকের একটা না একটা কিছু কাজ আছে, যেমন আমাদের ছিল। তো চলো এখান থেকে বাড়ি যাওয়া যাক। আর প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে, তো কিছু স্টেশন থেকে খেতেও হবে। তো আমরা তো স্টেশনে এসে ট্রেন তো খুঁজেই পাইনি, আমরা তো ভেবেছিলাম ট্রেন চলে গেছে, তো একটা ট্রেন চলেও গেছিলো। তারপরে ট্রেনটা যে আসে না সেটা খুঁজেই পাইনি, তারপরে বোর্ডে লেখা দিয়েছে যে 4 নম্বর প্ল্যাটফর্মে। তো তারপর ট্রেন আসতে আমরা ট্রেনে উঠি। আর এই যে হাওড়া স্টেশনটাকে টাটা করে দিয়ে আমরা এখন যাই বাড়ির গন্তব্যস্থলে।